কিন্তু দেব চৌধুরী যে উনি তো আসলে কারেন্ট প্লেয়ার, একটা ব্লক শতভাগ ব্লক পাওয়া গেল, এটা কিভাবে সম্ভব? মানে তিনি কি কখনো ডিসকমফোর্ট ফিল করেননি? কারণ তাকে দৌড়াতে হচ্ছে, তাকে নিয়মিত তো জিম করতে হয়, অন্যান্য কসরত তো করতেই হয়, মানে এটা একটু অ্যাবনর্মাল নয় নাকি? তো জিনিসটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এর সঙ্গে আপনি যোগ করে নিতে পারেন যে আমাদের প্লেয়ারদের লাইফস্টাইল। এখন আপনি আপনার বাসায় কি খাবেন, কি পরবেন, কয় ঘন্টা জিম করবেন, এটা তো সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু টপ লেভেল অ্যাথলিট যারা, তাদের একটা প্ল্যান ডেফিনেটলি থাকে। এবং আমার একটা জিনিস মনে হয়েছে, গতকালকে আলোচনাটা ছিল, আমাদের মাঠে আলোচনা হচ্ছিল যে এই যে আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে প্রিমিয়ার লিগ 50 ওভারের ক্রিকেট খেলি, আসলে কি এটা উচিত হচ্ছে? প্লেয়াররা কি আসলে ওই পরিমাণ ফিটনেস ধরে রাখার জন্য বাংলাদেশের সিস্টেমে যথেষ্ট কেপেবল? এক নাম্বার। দ্বিতীয়ত হচ্ছে আপনার প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট কোন, এটা শুধুমাত্র একজন টপ লেভেল অ্যাথলিট বা একজন সাধারণ মানুষ না, যারই একটু সামর্থ্য আছে, প্রত্যেক বছরই বেসিক কিছু আপনার মেডিকেল টেস্টের মধ্যে যে ডাক্তাররা যেতে বলে, সেটা কার্ডিয়াক হতে পারে, পালমোনারি হতে পারে বা অন্য কিছু, এগুলো হচ্ছে মানে স্বাভাবিকভাবে ডাক্তাররা বলেন আর কি। পরিবারের ডাক্তার থাকলে আপনি এটা জানতে পারবেন। সো আমার পরিবারে যেহেতু আছে, আমি ব্যাপারগুলো জানি। তো সেকেন্ড থিংটা হচ্ছে যে টপ অ্যাথলিট তিনি বুঝলেন না, এটা আমার কাছেও সারপ্রাইজিং। আর মানে কি কারণে হুট করেই এরকম একটা সিনারিও হয় যে আপনার আগের কোনো আভাস নেই। তামিম হার্টের প্রবলেম আছে, তামিম বুকে ব্যথা ফিল করেন, বা তাকে আগে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, অন্তত আমি এরকম কোনো কিছু গত 12-13 বছর ধরে তামিমকে চিনি, এরকম কোনো কিছু আমি কখনো শুনিনি। তো হঠাৎ করে এরকম একজন মানুষ অসুস্থ হয়ে পড়বেন, এবং এমনটাই অসুস্থ যে জীবন মৃত্যুর মাঝামাঝি, এটা তো ভালো কোনো কথা না। সো সেই ক্ষেত্রে মানে হতে পারে ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের ওরকম করে হয়তো আপনার স্ক্রিনিংটা করানো হয় না, যে বছরে বিভিন্ন সময়ে যে স্ক্রিনিংগুলোর কথা আমরা বলি, এটা প্রায় সব টপ আপনার স্পোর্টস প্লেইং কান্ট্রি, আমি শুধু ক্রিকেট বলছি না, সব জায়গাতে প্লেয়ারদের আপনার বছরে, আমি যদি ভুল না জেনে থাকি, 2 বার অন্তত তার শরীরের মানে বিভিন্ন যে কন্ডিশনগুলো আছে, বিভিন্ন যে অর্গানের কন্ডিশন আছে, সেগুলো টেস্ট করানো হয়। তারপরে সেই টেস্টের ল্যাব রেজাল্ট অনুযায়ী তারপর হচ্ছে ফার্দার প্রসিডিউর নেওয়া হয়। এবং তামিমের বিষয়টা আপনার বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় রকমের প্রশ্ন রেখে গেল, যে এই ব্যাপারটা বোধহয় আপনাদের এখন খুব দ্রুততম সময়ে এবং গুরুত্ব দিয়ে বিবেচনার সময় এসেছে। এটা শুধুমাত্র যে ন্যাশনাল টিমের 15 জন প্লেয়ার তা না, ন্যাশনাল টিমের 15 জন, ন্যাশনাল আপনার যে পুল আছে সেই পুল, সেন্ট্রাল কন্ট্রাক্টে যারা আছেন, কিংবা ধরেন যে ন্যাশনাল লিগ যারা খেলেন, বা একটা পার্টিকুলার রেঞ্জ পর্যন্ত সর্বোচ্চ যাদের এটা করানো যায়, এটা বোধহয় করানোর সময় আসছে। একই সঙ্গে এই 35-40 এই ঈদের পর এপ্রিল মাস শুরু হবে, 6 তারিখ থেকে প্রিমিয়ার লিগ শুরু, টেম্পারেচার থাকবে 35-34, 40 হবে। তো ওই সময় আসলে প্রিমিয়ার লিগটা আসলেই চালানো উচিত কিনা, এই প্রশ্নটাও তোলা যেতে পারে।